প্রত্যেক ওয়েলকাম জানাই। তো তোমরা জানো যে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা আর 2 থেকে 2.5 মাস কিন্তু সময় রয়েছে। তো এই কদিনে আমরা কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে কুইক রিভিশন কিন্তু আমরা করব। যে সমস্ত প্রশ্ন আমরা আগে মক টেস্ট পর্বে আলোচনা করেছি এবং এক্সামে বিগত বছরে যেগুলো এসছে তো তার মধ্যে থেকেই কিন্তু আমরা কুইক রিভিশন কিন্তু করছি। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু পুলিশ পরীক্ষাতে এসছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রথম কুমার গুপ্ত। তো এই বিশ্ববিদ্যালয় থেকে অপর একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে যে বিক্রমশীল মহাবিহার, তো সেটিকে প্রতিষ্ঠা করেছিলেন, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে ধর্মপাল। তো এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। নেক্সট, পর্যটক থেকে তোমাদের 3টে গুরুত্বপূর্ণ পর্যটক কিন্তু মনে রাখতে হবে। এই 3টে গুরুত্বপূর্ণ পর্যটকই কিন্তু এক্সামে বিগত বছরগুলোতে কিন্তু এসছে। তো দেখো, গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফাহিয়েন। তো ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু এসেছিলেন। নেক্সট দেখো, মেগাস্থেনিস, এটি গুরুত্বপূর্ণ পর্যটক যিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন, তো রাজ্য পুনর্গঠন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে তো এখান থেকে দুটো প্রশ্নই কিন্তু এসছে। তো অবশ্যই এই দুটো প্রশ্নই কিন্তু তোমরা জেনে রাখবে যে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় এবং রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাস হয়। তো এই দুটো প্রশ্নই কিন্তু এ যাবৎকালে এসেছে। আপকামিং এক্সামগুলোতেও কিন্তু এই দুটো থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, 1953। এবং যদি বলা হয় রাজ্য পুনর্গঠন আইন, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে 1956। তো মনে রাখার সহজ ট্রিক্স তোমাদেরকে বলে রাখি। তো মনে রাখবে যে কোনো আইন পাশের আগে কিন্তু কমিটি গঠিত হয়। তো কমিটি আগে হয়েছিল তাই 53 এবং পরে আইন অর্থাৎ 1956। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেক প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, রাজ্যের যে বিধান পরিষদ, আমরা জানি রাজ্যের কোনো রাজ্যে বিশেষত 2টি কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু রয়েছে। তো দেখো, এই পার্লামেন্টের যে রাজ্যের বিধান পরিষদ এর সৃষ্টি বা বিলোপ করতে পারে, তো এটি কত নম্বর ধারা অনুসারে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, 169। এই 169 ধারা অনুসারে কিন্তু কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করা যেতে পারে। তো দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু আমাদের বর্তমানে কতগুলি রাজ্য রয়েছে, তো সেখান থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন এক্সামে থাকে। তো মনে রাখবে বিহার, উত্তরপ্রদেশ, সেই সাথে অপর কিছু রাজ্য কিন্তু রয়েছে, তো এগুলি কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখো, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত? তো টাইটেল দেখে তোমরা আন্দাজ করতে পেরেছো আশা করি। তো দেখো, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এটি অবস্থিত হচ্ছে, সঠিক উত্তর অপশন ডি, কলকাতা। নেক্সট, দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাস হয়? তো ন্যাশনাল বা জাতীয় যে গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, তো এটি পাস হয়েছিল, সঠিক উত্তর অপশন ডি, 2010 সালে। নেক্সট দেখো, 4 স্টার্স অফ ডেস্টিনিটি, গুরুত্বপূর্ণ একটি বই। তো এই বইটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মনোজ মুকুন্দ নারাভানে। তো ইনি কিন্তু আমাদের প্রাক্তন সিডিএস, তো অবশ্যই মনে রাখবে। তো বর্তমানে সিডিএস কথার অর্থ হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ ভারতের যে 3টি বাহিনী রয়েছে, বিমান বাহিনী, উপকূলবর্তী অর্থাৎ নাভাল স্টাফ এবং সেই সাথে সামরিক বাহিনী অর্থাৎ আর্মি, তো এই 3টে বাহিনীর প্রধানকে আমরা বলে থাকি চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস। তো ইনি কিন্তু প্রাক্তন সিডিএস কিন্তু ছিলেন। তো বর্তমানে সিডিএস কিন্তু রয়েছেন মনোজ পান্ডে। নেক্সট, ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার, তো এটি কোথায় রয়েছে? তো ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার এটি রয়েছে, সঠিক উত্তর অপশন বি, মুম্বাইতে। নেক্সট প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। দেখো, আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিনতে পালন করা হয়? অর্থাৎ আন্তর্জাতিক মহিলা দিবস বা আন্তর্জাতিক নারী দিবস, তো যাই বলুক না কেন, তো অ্যান্সার করবে অপশন এ, 8ই মার্চ। নেক্সট, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় কত সালে? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো, দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পাওয়া ছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1956 সালে। নেক্সট
ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পুনে। তো এখান থেকে অপর একটি প্রশ্ন আছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে অপশান সি, দেরাদুন। নেক্সট, নিচের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? তো দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু গুপ্ত বংশের রাজত্বকালে তৈরি হয়েছিল। তো এগুলো কিন্তু প্রত্যেকজনই কিন্তু পর্যটক। তো সেই সময়তে কিন্তু একজনই এসেছিলেন, অপশন সি দেখো, হিউয়েনসাং। তো এই চীনা পর্যটক হিউয়েনসাং ইনি কিন্তু হর্ষবর্ধনের আমলে কিন্তু ভারতে এসেছিলেন এবং ইনি এই প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করেছিলেন। তো অবশ্যই মনে রাখবে, হিউয়েনসাং ইনি হর্ষবর্ধনের সময় কিন্তু এসেছিলেন। তো অপর পর্যটকগুলো আমরা একটু জেনে নিই। মেগাস্থেনিস আগে আলোচনা করলাম যে ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু এসেছিলেন। অলবেরুনি ইনি কিন্তু সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন। এবং হিউয়েনসাং আমরা বললাম হর্ষবর্ধন, ইবন বতুতা, মুহাম্মদ বিন তুগলক। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোন মৌর্য সম্রাট প্রথম রাস্তায় মাইলস্টোন বসিয়েছিলেন? তো বর্তমানে যে মাইলস্টোন অর্থাৎ রাস্তার যে ফলকগুলো আমরা দেখতে পাই, তো এগুলি কোন মৌর্য রাজা প্রথম স্থাপন করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো, ষোড়শ মহাজনের পর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিজি এর রাজধানী কি? তো ব্রিজি ছিল একটি প্রজাতান্ত্রিক রাজ্য। তো এর রাজধানী ছিল হচ্ছে সঠিক উত্তর অপশন এ, বৈশালী। নেক্সট সমাজ উন্নয়ন কর্মসূচি। তো সমাজ উন্নয়ন যে কর্মসূচি এটি চালু হয়েছিল কত সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1952 সালে। নেক্সট 16 দাগের প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল? তো মূলত অশোকের যে শিলালিপি মোট 4টি ভাষাতে কিন্তু এগুলি রচিত ছিল। তো কী কী? ব্রাহ্মী, খরষ্টি, অ্যারামাইক এবং গ্রিক। তো এর মধ্যে অপশানে কোনটা আছে দেখো, ব্রাহ্মী। তো অপশান ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নগুলি যদি ডিটেলসে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এই সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত ক্লাস কিন্তু প্রোভাইড করা রয়েছে চ্যানেলে, অবশ্যই দেখে নিও। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? তো রাজ্য সরকারকে যে বরখাস্ত করা, তো এটি বিশেষত জরুরি অবস্থার সময় কিন্তু হয়ে থাকে। তো কত নম্বর ধারা অনুসারে হয়? তো আমরা জানি অপশন বি সঠিক উত্তর, 356। তো 356 হচ্ছে কিন্তু রাজ্যের যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত কিন্তু জরুরি অবস্থা। তো এই জন্য কিন্তু রাষ্ট্রপতি সেখানে শাসন জারি করে এবং সরকারকে কিন্তু বরখাস্ত করতে পারে। নেক্সট দেখো, কে রাজা সমুদ্রগুপ্তের রাজসভার সভাকবি বা মন্ত্রী ছিলেন? তো সমুদ্রগুপ্তের সভাকবি বা মন্ত্রী কিন্তু ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হরিসেন। নেক্সট প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সাম এসছে, কেন্দ্র এবং রাজ্য সরকার প্রত্যেকটা এক্সামে কিন্তু এটি আসে। তো দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের যে কয়েকটি মৌলিক স্বাধীনতা এই প্রদানের অঙ্গীকার করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, 19 নম্বর ধারা, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ধারাটি কিন্তু ভারতের যে সমস্ত জাতীয় যে জরুরি অবস্থা, তো এই জরুরি অবস্থাকালীন কিন্তু বলবৎ থাকে। এক্সামে কিন্তু প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের কোন ধারা যেটি জরুরি অবস্থাকালীন সময়েও কিন্তু বলবৎ থাকে? তো এই 19 নম্বর ধারাটি কিন্তু বলবৎ থাকে। নেক্সট দেখো, বর্তমান অন্ধ্রপ্রদেশের রাজ্যটি কত সালে সৃষ্টি হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2014। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, পৌরসভার গঠন। তো এতদিন যাবৎ কিন্তু পঞ্চায়েতের যাবতীয় কার্যাবলী বা ধারা সেখান থেকে তুমি প্রশ্ন এসেছে। তো এখন কিন্তু পৌরসভাটা অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো পৌরসভার এই গঠন বলা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 243-এর আর নম্বর ধারা। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। এসএসসি এমটিএস এর এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো ডেথ অফ এ সিটি বইটি কার লেখা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অমৃতা প্রীতম। নেক্সট এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে,
ইন্ডিয়া আফটার নেহরু। তো এই গ্রন্থটি কার? তো সঠিক উত্তর হচ্ছে কুলদীপ নায়ার। নেক্সট দেখো, পার্লামেন্টের সদস্য না হয়ে পার্লামেন্টের অভ্যন্তরীণ অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখতে পারেন সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? অর্থাৎ অ্যাটর্নি জেনারেলকে আমরা জানি সর্বোচ্চ লিগ্যাল অফিসার। তো এই লিগ্যাল অফিসারের ক্ষমতা অনুযায়ী তিনি কিন্তু পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু বক্তব্য রাখতে পারেন, এটা কিন্তু তার পাওয়ার রয়েছে। তো এই পাওয়ারটা কত নম্বর ধারা অনুসারে রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 88 নম্বর ধারা। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, নিম্নলিখিত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের মধ্যে কে ছিলেন? তো নবরত্ন বলতে কিন্তু 9 জন প্রখ্যাত পণ্ডিতদের সভাসদ এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাই কিন্তু ছিল। তো এনাদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বরাহমিহির। নেক্সট, তো সবকটি আছে বলে অনেকে আবার সবকটি অ্যান্সার করবে না, অবশ্যই প্রশ্নগুলিকে যাচাই করবে তারপর অ্যান্সার করবে। 31 নম্বর প্রশ্নটা কিন্তু স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। বিশ্ব তামাক বর্জন দিবস কোন দিনটিতে পালন করা হয়? অর্থাৎ তামাক বর্জন দিবস বা তামাক বিরোধী দিবস ইত্যাদি দিয়ে কিন্তু প্রশ্নটি আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 31শে মে। নেক্সট, সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1975। তো মনে রাখবে এই সিকিমকে যে অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল অনেক সময় সংশোধনীতে কিন্তু আসে। তো 36 অর্থাৎ 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় 1975 সালে। নেক্সট, জাতীয় মহাকাশ দিবস কোন দিনটিতে পালন করা হয়? তো জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় সঠিক উত্তর অপশন সি 23শে আগস্ট। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে, বহুবার এক্সাম আসে। দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট? তো এই বাজেট পেশ করা হয় কত নম্বর ধারা অনুসারে? সঠিক উত্তর অপশন বি 112। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 4 বার। নেক্সট দেখো, সেন্ট্রাল ফুড টেকনোলজি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অর্থাৎ কেন্দ্রীয় যে খাদ্য এর গবেষণাগার সেটি কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আমাদের মহীশূরে রয়েছে, কর্ণাটক যে রাজ্য রয়েছে তো এই কর্ণাটক রাজ্যের হচ্ছে মহীশূরে। নেক্সট দেখো, গোয়া কত সালে রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? তো একটু আগে আমরা সিকিম দেখলাম, এবার দেখো গোয়া। তো গোয়া হচ্ছে অপশন বি সঠিক উত্তর 1987-তে রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। তো এর আগে কিন্তু গোয়া একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত ছিল। নেক্সট প্রশ্নটি দেখো, প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক থাকবেন? তো তোমাদেরকে যদি বলা হতো যে ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী একজন ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল থাকবেন, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারতে। তো সঠিক উত্তর দেখো, এক্ষেত্রেও কিন্তু অপশন বি 148। তো ক্যাগের বাংলা অর্থই কিন্তু হচ্ছে যে ভারতের একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক থাকবেন। তো অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এর কিন্তু বাংলা অর্থ। তো দেখেছো, প্রশ্ন কিন্তু এরকমও কিন্তু দিতে পারে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। নেক্সট, তো এটি হচ্ছে ক্যাগ, যেটি 148 নম্বর ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 21শে মার্চ। তো 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো, ভারতীয় বনভূমি সংরক্ষণ আইন, স্টার মার্ক দেবে। তো যেগুলি বিগত এক্সামে এসেছে সেই প্রশ্নগুলো এবং আমাদের যেগুলো এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু মক টেস্ট পর্বের মাধ্যমে তোমাদের করানো হচ্ছে। প্রশ্নগুলি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে প্রত্যেকটি ভালো করে পড়বে। তো ভারতীয় বনভূমি সংরক্ষণ আইন এটি পাস হয়েছিল 1980 সালে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কিন্তু এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, অনেকে গুলিয়ে ফেলে। তো বন্য প্রাণী, এটা হচ্ছে ভারতীয় বনভূমি সংরক্ষণ আইন, অবশ্যই খেয়াল রাখবে। বনভূমি সংরক্ষণ আইন হচ্ছে এটি 1980, এবং যদি বলা হয় বন্য প্রাণী সংরক্ষণ আইন তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে 1872।
তো সরি, এটি হচ্ছে 1972 হবে, অবশ্য মনে রাখবে 1972। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 কিন্তু হয়েছিল। নেক্সট মৌর্য ও মৌর্যোত্তর যুগে রাজার খাস জমিকে কি বলা হতো? তো এই প্রশ্নগুলি একটু ডিপ প্রশ্ন, কিন্তু যদি এই প্রশ্নপত্র একটু মডারেট লেভেল হয় তখন কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো মনে রাখবে মৌর্য এবং মৌর্যোত্তর অর্থাৎ মৌর্য এবং পরবর্তী যে যুগগুলি রয়েছে, তো এই যে রাজার খাস জমি, তো সেগুলোকে বলা হচ্ছে অপশন ডি সীতা। অবশ্যই মনে রাখবে সীতা। নেক্সট ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন প্রধানমন্ত্রীর সময়? তো প্রথম জাতীয় জরুরি কত সালে ঘোষণা করা হয়েছিল? 1962। তো সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? তো দেখো 1962-তে আমাদের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে জওহরলাল নেহরু, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোন প্রধানমন্ত্রীর সময় 2G স্পেকট্রাম কেলেঙ্কারি হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মনমোহন সিং। তো এই 2G স্পেকট্রাম কেলেঙ্কারি এটি মনমোহন জি এর আমলে হয়েছিল। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে। CHSL MTS এই এক্সামগুলোতে কিন্তু এই প্রশ্নটি রিপিট এসছে, অনেক কটা শিফটে কিন্তু দেখা গেছে যে ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির যে সূচনা এটি কোন যুগে ঘটেছিল? তো গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে কিন্তু মৌর্য বংশ এটি কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ ছিল। অপশন সি সঠিক উত্তর। নেক্সট মগধের প্রাচীনতম রাজধানী কোনটি ছিল? তো সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন এ রাজগৃহ। তো রাজগৃহ পরবর্তীকালে পাটলিপুত্র, তো এইভাবে কিন্তু মগধের রাজধানী বিভিন্ন সময় কিন্তু পরিবর্তিত হয়েছে। তো প্রথম রাজধানী অর্থাৎ হর্ষঙ্ক বংশের সময়, তো সেটি হচ্ছে রাজগৃহ। নেক্সট তাশখন্দ চুক্তি, এই তাশখন্দ চুক্তি কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা টোটাল 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো যাদের আপকামিং WP, KP এবং PSC ক্লার্কশিপের এক্সাম রয়েছে, প্রত্যেকে ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।